আজ শ্রাবণ মাসের শেষ সোমবার বোলপুরের সুরথেশ্বরে শিব ভক্তদের উপচে পড়া ভিড়। আজ শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার। শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন করা শুরু। কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া, সোমবার করে উপবাস রাখা, এই রীতি চলে আসছে। বিশ্বাস করা হয় এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। এমন পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন নিয়ম পালন করে থাকে। শ্রাবণের ব্রত নিষ্ঠাভাবে পালন করলে মনের সব বাসনা পূরণ হয় বলে মানা হয়। এছাড়াও শিবলিঙ্গে অনেক জিনিস অর্পণ করা হয়। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। তার উপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটা বিশেষ দিন। এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন শিব ভক্তরা। কথিত রয়েছে দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। পাশাপাশি কিছু বিশেষ রীতি মেনে চলে তুষ্ট হন মহাদেব। এদিন তারকেশ্বরের পাশাপাশি বোলপুর সুরথেশ্বরের শিব ভক্তদের উপচে পড়া ভিড়। বোলপুরে আশেপাশে যে গ্রাম ও শহরগুলো রয়েছে সেখানকার সাধারণ মানুষরা কঙ্কালীতলা থেকে জল নিয়ে এসে সুরথেশ্বর মন্দিরে আসেন। সুরথেশ্বর কমিটির সদস্যরা জানান, ভোর থেকে উপচে পড়া ভিড়। আজ প্রায় 1.5 থেকে 2.5 লাখের মতন মানুষ এখানে ভিড় করছে। এছাড়াও তিনি আরো জানান, আজকে প্রায় 5 থেকে 10,000 জনের মতন ভোগের আয়োজন করা হয়েছে। গতকাল থেকে পুলিশ প্রশাসন এলাকা জুড়ে কড়া নিরাপত্তা রেখেছে। বলুন, কোথা থেকে আসছেন? কত বছর ধরে আসা হচ্ছে? শ্রাবণ মাসে সোমবার, কি বলবেন? আমার নাম, কোথা থেকে আসছেন? বোলপুর। আর কত বছর ধরে আসা হচ্ছে? আচ্ছা, এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার, কি বলবেন? প্রশাসনের জন্য একটা ঘাটের জন্য খুবই অসুবিধা, ঘাট বাড়ানো দরকার। ঠিক আছে, এত লোকের জনগণের জন্য ঘাট বাড়ানো অবশ্যই দরকার। একটা ঘাটের জন্য খুবই অসুবিধা। আচ্ছা, সারাদিন কি কি কর্মসূচি আছে আপনার? হ্যাঁ, সারাদিন কি কি কর্মসূচি আছে? ব্যাস সেই সব বাবা দাবা নিয়ে থাকা খাই। এরপর কোথায় যাবেন? সেখন কলেজ থেকে এসে তারপর সুরতেশ্বরে। আপনার নাম? লোক আমাদের আন্দাজ মতো 1.5 থেকে 2 লাখ লোক হবে। তার কারণ হচ্ছে লোকের ঢল আসছে যাচ্ছে, তো সেইভাবে কাউন্টিং তো সম্ভব নয়। তবে সকাল থেকে বা ভোর থেকে যা দেখা যাচ্ছে তাতে 1.5 লক্ষর উপর। আচ্ছা, কত লোকের ভোগের আয়োজন করা হয়েছে? ভোগ আছে আমাদের আরো বেশি, 5,000 10,000 8 থেকে 10,000। আচ্ছা, প্রশাসনিক তৎপরতা কতটা আছে? অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রশাসনিক তৎপরতা বলতে পুলিশের লোকজন বোলপুর থানা থেকে কয়েকদিন আগে এসে সবাই কিছু চেক করে গেছেন এবং ওনাদের কথা মতো ওনাদের আদেশ অনুযায়ী সেই ব্যবস্থাগুলো রাখা হয়েছে। সিসি ক্যামেরা আমাদের কমিটি তরফ থেকেও আছে, প্রশাসনিক তরফ থেকেও আছে। প্রশাসনের প্রচুর লোকজন এখানে দিয়েছে, পুলিশি কর্মীরাও এখানে আছে। আর ব্যবস্থা ভালোই, এখনো পর্যন্ত কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা কিছু হয়নি। তবে সকালের দিকে ওই যা হয়ে থাকে, এখানে একটা হাট শুরু হয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য। বিভিন্ন তীর্থস্থানে বিভিন্ন মন্দিরে এই ধরনের হয়েই থাকে। এটা কি বলা যেতে পারে, মানুষকেই সজাগ হতে হবে। যারা এই রকম হার গয়না পরে আসছে তারা বিশেষ করে এই জমায়েতে, এই প্রচুর লোকের সমাগমে তারা যেন না পড়ে আসে, এটাই আমি বলবো। আমাদের কমিটির পক্ষ থেকে কিভাবে খুঁজে পাওয়া যাবে, যদিও সিসি ক্যামেরা আছে, আমরা সকাল থেকে দেখছি, কিন্তু এখনো পর্যন্ত সেটা ট্রেস করা যায়নি। কোথা কোথা থেকে লোক আসছে জল ঢালতে? এটা বলা যেতে পারে বোলপুর এবং আশেপাশে। বোলপুর থেকেও অনেক লোক, যেমন ইরাম বাজার, প্লাস হচ্ছে রায়পুর, সুপুর, এই যে গ্রামাঞ্চল, বোলপুরের আশেপাশের যে গ্রামাঞ্চল, মানে আমাদের কঙ্কালীতলা, গোয়ালপাড়া বলুন, এইসব জায়গা থেকে এই লোকজন আসছে, এই ভেদিয়ার এদিকে। আপনার নাম? আমার নাম দীনবন্ধু সিংহ। আমি এই মন্দিরে সুরতেশ্বর শিব মন্দির তত্ত্বাবধান করি।